পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে, যেমন শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। দূরত্ব আর গুরুত্ব বুঝিয়ে দেয় সম্পর্কে ভালোবাসা কতটুকু। নোংরামি যার শিরায় শিরায়, স্বভাব কি তার পিছু ছাড়ে? মানুষ বড়ই আজব প্রাণী, সুযোগ পেলে ছোবল মারে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে তারপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। পুরো পৃথিবীর মানুষ যখন তোমাকে হারিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, সেখানে তুমি নিজে থেকে হেরে যেও না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলাতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কারণ অতি শব্দটাই খারাপ। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। পৃথিবীর সব থেকে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পর। টাকা পয়সা ঘরবাড়ি সবই মৃত্যুর পর অন্য কেউ ব্যবহার করবে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, এটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে কিছু ভালো লাগা। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে শুধু জল। সম্পর্ক হলো একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে।